রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে নারায়ণগঞ্জ রূপগঞ্জের শীতলক্ষার ওপর কাঞ্চন ব্রিজ পর্যন্ত ৩০০ ফুট সড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের ১২ কিলোমিটারে প্রায় ঘটছে দুর্ঘটনা। এর কারণ হিসেবে বলা হচ্ছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের স্বল্প জনবল, সিগন্যাল বাতির এলোমেলো নির্দেশনা, পথচারী পারাপারে পর্যাপ্ত ফুট ওভারব্রিজ না থাকার কথা। প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো প্রতিবেদন। ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে পূর্বাঞ্চলের ৩০০ ফুট সড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে। বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নেই পর্যাপ্ত ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনা। দ্রুত ট্রাফিক আইনের যে ট্রাফিক পুলিশের বক্স থাকা দরকার, এটা দ্রুত যাতে এই জায়গায় বসানো হয়। কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত কোনো ট্রাফিক সিগন্যাল নাই, তাই আমরা নিজের মতো ইচ্ছা করে গাড়ি চালাই। ওভার স্পিডের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। 2 ঘন্টা ব্যবধানে একবারে ধুমরামুক্ত হয়ে গেছে। এখানে প্রতিনিয়ত প্রাণহানি হচ্ছে, সেই হিসাবে এখানে ট্রাফিক সিগন্যালটা সক্রিয় হতে হবে। যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে চেকপোস্ট বসিয়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা ও মামলা দেয়া হলেও তেমন কাজ হচ্ছে না। কবলিত হয়েছে তাদের ছবি এবং মোটরসাইকেল দুর্ঘটনা মোটরসাইকেলের ছবি সহ আমরা ক্যাম্পিং করতেছি পোস্টারিং এর মাধ্যমে। পাশাপাশি আর এখানে যে সিগন্যালের যে একটা সিস্টেম রয়েছে, বিশেষ করে গোলচক্রগুলোতে সিস্টেম কার্যক্রম সিস্টেমগুলো এখনো চালু হয় নাই। এটা চালু হলে পরে সেক্ষেত্রে ট্রাফিকিংটা আরো ভালো হবে, সেক্ষেত্রে এটা কমে আসবে, দুর্ঘটনার প্রবণতা কমে আসবে। সড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ ও পুলিশ বক্স বসালে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।